ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যেই ভোটার তালিকা তৈরি, সীমানা নির্ধারণ আর ব্যালট পেপার ছাপার প্রস্তুতির কাজও বেশ এগিয়ে নিয়েছে কমিশন। হাতে আছে 7 মাসেরও বেশি সময়। একজন বিশ্লেষক বলছেন, ইসির জন্য এই সময়ে যথেষ্ট, তবে সরকারকে সংস্কার বিচারে গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, প্রতিশ্রুতি ভঙ্গ হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে। নিবিড় সাহার প্রতিবেদন। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে কালো মেঘ কেটে গেছে বলে মনে করছেন সবাই। নির্বাচন কমিশনও ব্যস্ত সময় পার করছে ভোটার তালিকা হালনাগাদ, আসন পুনর্নির্ধারণ কিংবা ব্যালট পেপার ছাপানোর মতো কাজগুলো নিয়ে। নির্বাচন কমিশনের তথ্য মতে 60 লাখের বেশি নতুন ভোটারের তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে প্রায় 20 লাখ মৃত ভোটারের নাম। চলতি বছরের 2 মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,37,3274 জন। সূত্র বলছে, মোটা দাগে নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয়। এ ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করছেন, নির্বাচনের কাজের পাশাপাশি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারকেও সমান গুরুত্ব দিতে হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেটটা দিয়েছে, এটা কিন্তু সবার কাছে এখন স্পষ্ট হয়েছে এবং সবাই কিন্তু এটা পর্যবেক্ষণ করবে। এটা সরকার ভাবতে হবে। সরকার কিন্তু এটা জনগণকে ছেড়ে দিবে না, এবং এটা কিন্তু আলোচনায় আসবে যে সরকার যদি প্রস্তুতি না নেয় ঠিক মতো। সরকারকে এখন 3টা কাজই যথেষ্ট প্রায়োরিটিতে প্রস্তুতি নিতে হবে, এবং প্রয়োজনে আরো লোকবল সংযুক্ত করা দরকার। প্রয়োজনীয় বিচার, বিশ্বাসযোগ্য বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং অগ্রাধিকার নির্বাচন। যদি নির্বাচন আরো পিছিয়ে যায়, তাহলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংকট তীব্র হবে বলেও জানান তিনি। সেক্ষেত্রে জনপ্রিয়তা কমবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের। তার অর্থ এই নয় যে ভাবে নির্বাচন করলে হবে। নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, এক। দ্বিতীয়ত হলো অগ্রাধিকার সংস্কারগুলোকে কমপ্লিট করতে হবে। না হলে কিন্তু আমাদের জটিলতা বাড়বে এবং রাজনৈতিক অস্থিরতা না বাড়ুক, অনৈক্য তৈরি হবে, বিশ্বাসহীনতা তৈরি হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও মত বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, ৭১, ঢাকা।